नमस्कार बंधुरा मोमेर साथे रान्ना बान्नाते सबाइके स्वागत। आज के हाजिर हয়েছি अत्यंत सहज किन्तु स्वादे असाधारण एकटी रान्ना निये। श्रद्धेया शतरूपा बंदोपाध्यायेर এই রান্না মুগ ডালের ঝুড়ো, যাকে ডালের পোলাও বলা হয়ে থাকে। এই রান্নাটি খুবই স্বল্প উপকরণ তৈরি হয় আর এই শীত থেকে বসন্তকালের দিকে যাওয়ার সময় যে মৌসুম পরিবর্তনের সময় গরম ভাতের সঙ্গে এই পদটি খেতেও বেশ ভালো লাগে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ একটি করে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাপোর্ট করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। মুগ ডালের ঝুড়ো বানাতে এখানে লাগবে মুগ ডাল, পরিমাণে 200 গ্রাম নেওয়া হয়েছে, সামান্য কয়েকটা গোটা শুকনো আস্ত লঙ্কা, কোরানো নারকেল এখানে পরিমাণে 100 গ্রাম নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে মটরশুঁটি। এখানে আপনারা ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারবেন। টেবিল চামচের মাপ করে 3 চামচ চিনি, 1 ইঞ্চি সাইজের আদার টুকরো, একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে ফোড়নের জন্য, সেই সাথে সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ছোট চামচের মাপ করে 1 চামচ গরম মশলার গুঁড়ো, সাথে গাওয়া ঘি। রান্নাটা করার জন্য নিতে হবে সরষের তেল। প্রথমে শুকনো ফ্রাইং প্যানে এই মুগ ডাল খুব ভালো করে সেঁকে নিতে হবে। খেয়াল রাখবেন ডালের একটি দানাও যেন পুড়ে না যায়। গ্যাসের আঁচটা কম থেকে মাঝারিতে রাখলে অত্যন্ত সহজেই ডাল ভালো করে সেঁকা হয়ে যাবে। এই দেখুন মুগ ডাল সেঁকে নেওয়ার পর রং পরিবর্তন হয়েছে, হালকা লালচে ভাব চলে এসেছে। এই পর্যায়ে আঁচ বন্ধ করে দিলাম আর একটি পাত্রে সঙ্গে সঙ্গে ডাল ঢেলে নিলাম যাতে মুগ ডাল ঠান্ডা হয়ে যায়। এবার পরিমাণ মতো জল দিয়ে কমপক্ষে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এটা অবশ্যই করতে হবে। বন্ধুরা, আমি ডাল ধুয়ে নিয়েছি আর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার সেঁকা মুগ ডাল সিদ্ধ করে নিতে হবে। এখানে বলে রাখি, এই রান্নায় ডাল সিদ্ধ করার পদ্ধতিটা একটু আলাদা। এখানে ডাল সিদ্ধ হওয়ার সময় সম্পূর্ণ জল শুষে নিয়ে শুকনো হয়ে যাবে, প্রত্যেকটা দানা গোটা থাকবে আর সুসিদ্ধ হতে হবে। এই দেখুন কত সুন্দর ডাল সিদ্ধ হয়ে গেছে, ঝুরো ঝুরো মতন হয়ে গেছে। এই সিদ্ধ ডাল একটি পাত্রে সরিয়ে দিলাম। দিয়ে দিলাম সরষের তেল। এই রান্নাটা শুধুমাত্র সরষের তেল দিয়েই করবেন, খেতে ভালো হবে। তেল গরম হলে দিয়ে দিতে হবে তেজপাতা, শুকনো আস্ত লঙ্কা আর গোটা জিরে ফোড়ন, সেই সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আঁচটা কম করে রাখবেন, এতে ফোড়নগুলো পুড়ে যাবে না। দিয়ে দিলাম আদা বাটা আর কম আঁচ করে 2-3 মিনিট ভেজে নিতে হবে যাতে আদা বাটা কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম কোরানো নারকেল আর মটরশুঁটি। এখানে যদি আপনারা ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেন তাহলে আগে থেকে সিদ্ধ করে রাখতে হবে। এবার এই সিদ্ধ মুগ ডালটা ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ চিনি। এই রান্নায় চিনির ব্যবহারটা একটু বেশি হয়, আর গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট মতন ভেজে নিতে হবে। এই রান্নায় গ্যাসের আঁচটা আগাগোড়াই কম থেকে মাঝারিতে রাখবেন। সব শেষে গাওয়া ঘি দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। এবার আঁচটা বন্ধ করে ঢেকে দমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয়া শতরূপা বন্দ্যোপাধ্যায়ের রান্না মুগ ডালের ঝুড়ো বা ডালের পোলাও। এখনও এই অনবদ্য পদটি বানিয়ে না থাকলে অবশ্যই একবার বানিয়ে পরিবারের সকলকে খাওয়াবেন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।